শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম এবং ভক্ত শ্রোতা দাদা ও মায়েদের জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্রহ্লাদ। আমরা তো জানি যে প্রহ্লাদ হরিভক্ত। সেই হরিভক্ত হয়ে দৈত্যকুলে কেন জন্ম নিল? তো এক দাদা কালিদা নামে তার মনে প্রশ্ন জেগেছে যে প্রজননের দিক থেকে তিনি নাকি বুঝতে পারছিলেন না যে প্রহ্লাদ হরিভক্ত হয়ে দৈত্যকুলে কেন জন্ম নিল। তখন শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন যে সে অনেক রকম হতে পারে, যেমন হরিণ জিরাফে পরিণত হয় আগ্রহ ও চেষ্টার ভেতর দিয়ে, ঠিক তেমনি দৈত্যকুলে আদৌ যে দেবভাব থাকে না এমনটা কিন্তু নয়। সেটা হয়তো নিস্তেজ বা সুপ্ত অবস্থায় থাকে, তবে সেটাকে ইম্পালস বা প্রেরণার মধ্য দিয়ে জাগিয়ে তুলতে হয়। তো প্রহ্লাদের মা শ্রদ্ধা এবং ভালোবাসার ভেতর দিয়ে হিরণ্যকশিপুর দেবভাবটাকে উদ্দীপ্ত করে দিতে পেরেছিল বলেই তার পেটে জন্ম সম্ভব হয়েছিল প্রহ্লাদের। তাই মানুষের ভেতর খারাপ যেসব আছে তা ঘাটাঘাটি খোঁচাখুচি না করে তার ভেতর যে ভালো দিকটা আছে সেটাকে বড় করে বাড়িয়ে তোলার চেষ্টা করাটাই ভালো। আর সেটা কিন্তু সবার ক্ষেত্রেই ভালো। বিশেষ করে যেসব স্ত্রী বা মায়েরা ভালো ছেলের মা হতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই দর্শন ত্যাগ করে স্বামীর প্রতি সশ্রদ্ধ হতেই হবে। তার শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। আসলে সুসন্তান বা ভালো সন্তান লাভের একমাত্র কৌশল বা তো হচ্ছে যে স্বামীর প্রতি আনুগত্য, সেবা, শ্রদ্ধা ও ভালোবাসা। যেহেতু স্বামী তো আর অন্য কারো নয়, স্বামী তার নিজেরই। কাজে স্বামী যতই খারাপ হোক, তো স্বামী যত অত্যাচারী হোক, তবুও স্ত্রী যদি স্বামীকে দেবতার আসনে বসিয়ে পুজো করতে পারে, স্বামীকে সেবা দিয়ে তুষ্ট করে তুলতে পারে, তবে অবশ্যই তার গর্ভে সুসন্তান আসবে। কাজে ভালো সন্তানের জননী হতে গেলে সেবা অবশ্যই করতে হবে। আর সেবাটাই হচ্ছে নারীর একমাত্র ধর্ম। স্বামীর সেবা অবশ্যই নারীর কর্তব্য। স্বামী এবং ভগবানের মধ্যে তুলনা করা চলে না। স্ত্রীর পক্ষে স্বামী এবং ভগবানের মধ্যে কোনো তুলনা করা চলে না। স্বামীকে ভগবান রূপে দেখতে হয় এবং সেই হিসেবে স্বামীর সেবা করতে হয়, স্বামীর পুজো করতে হয়, তবেই সুসন্তানের জননী হওয়া যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।